মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের শৌলধারা গ্রামে রীতিমতো প্রকাশ্যে চলছে ফসলি জমি ধ্বংসের মহোৎসব। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে। শৌলধারার চকে প্রতিদিন দিবালোকে একাধিক গ্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে ভরাট করে অবাধে বাণিজ্য করছে স্থানীয় একদল প্রভাবশালী মাটি খেকো চক্র। প্রশাসনের চোখের সামনে এই অবৈধ কার্যক্রম চলছে, এলাকাবাসীর ক্ষোভ। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় স্থানীয় আজিব মোল্লার ছেলে নাইম মোল্লা এবং বানিয়াজুরির মোহন মাস্টারের ছেলে তুহিন সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে এই গ্রেজার বাণিজ্য চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাদের এই তাণ্ডবে এলাকার উর্বর কৃষি জমি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। এদের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সংসদের সদস্য পিয়ার মোহাম্মদ আনসারী স্বপন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ফসলি জমি ধ্বংস করে দিচ্ছে কিছু দুষ্কৃতিকারী। দিনে দুপুরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করছে, কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক কৃষক জানান, এই মাটি খেকোদের কারণে আমাদের সোনার ফসলি জমি এখন চাষের অযোগ্য হয়ে পড়েছে। আমরা অসহায়, আমাদের কান্না শোনার কেউ নেই। এ বিষয়ে বানিয়াজুরি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস হোসেন জানান, গতকাল খবর পেয়ে ড্রেজার বন্ধ করে দিয়েছিলাম, আজ আবার শুরু হয়েছে। এ বিষয়ে আমি অবগত নই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে অবৈধ মাটি ব্যবসায়ীদের উচ্ছেদ এবং কৃষি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। এখানে আনুমানিক কয়টা ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে? ড্রেজার দিয়ে মাটি কাটা। এখানে ড্রেজার চালাচ্ছে কারা? ড্রেজার মালিক, ড্রেজারের একটা মালিক হইলো রফিক, আর একটা মালিক হইলো এই তুহিন। আচ্ছা, তাহলে আপনার একটু পরিচয় কি বলবেন? আমার পরিচয়, আমার নাম পিয়ার মোহাম্মদ আনসারী, ডাক নাম স্বপন। আপনি কোন এলাকার বাসিন্দা? আমি এই শোলধারা গ্রামের বাসিন্দা। শোলধারা গ্রামের বাসিন্দা, ধন্যবাদ। এলাকার নাম শোলধারা গ্রাম। শোলধারা গ্রাম। আমরা তথ্য পেলাম যে এখানে ড্রেজার দিয়ে এক ভূমি খেকো এক দস্যুরা তারা বিভিন্নভাবে মানুষকে ফসলা জমিগুলো তাদের থেকে নিয়ে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। আসলে এটা কতটুকু বাস্তব? এটা সত্য। এটা সত্য। আচ্ছা, এই বিষয়ে তো আপনারা এলাকাবাসী যারা আছেন, আপনারা কি সাফার করতেছেন? এটা ভবিষ্যতে আমাদের জমি জমা ভেঙে যাবে কিনারে, তারপরে আবার বলবে কি অফার দিবে, তোমার জমি তো ভেঙেই গেছে, তাহলে তোমারটাও দিয়ে দাও। মানে এদের এইটাই হলো কৌশল তাদের। আচ্ছা, এখানে মাটি কাটতেছে কারা কারা? এখানে দুইটা গ্রুপ কাজ করতেছে, একটা হলো তুহিন গ্রুপ আর একটা হলো রফিক গ্রুপ। আচ্ছা, তো এতে মানে আপনারা এলাকাবাসী যারা আছেন এই বিষয়ে আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কি জানাইছেন? আমি থানায় জানাইছি, উপজেলায় জানাইছি। থানায় জানাইছেন, উপজেলা জানাইছেন। আপনাদের উপজেলার নাম কি? ঘিওর উপজেলা। ঘিওর উপজেলা। ঘিওর উপজেলা কাকে দেখি ইউনো মহোদয় কি জানেন এই বিষয়ে? মহোদয় নতুনটা মনে হয় জানে না, ফাইলটা মনে হয় নিচে পড়েছে। এই পুরানটা যেটা চলে গেছে, সে ওই সময় ওই সেক্রেটারি বললো যে উনি তো যাচ্ছে 2-3 দিনে উনি চলে যাবে, এই সময় উনি এই কাগজটা হাতে নেবে না। মানে নিলেও মানে অ্যাকশনে যাবে না, সে মানে মেন্টালি সে ব্যস্ত আর কি। আচ্ছা, এই বিষয়ে কি ইউনো এসিলেন মহোদয় কি জানে এই বিষয়ে? এসিলেন নাই আমাদের এই ঘিওর থানায়, এসিলেন নাই। ঘিওর থানায় এসিলেন নাই, ওই ইউনো এসিলেনের দায়িত্বে আছে। আচ্ছা, ঠিক আছে।